নমস্কার বন্ধুরা, রত্নার আবল তাবল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কাঁঠালের সবজির একটা নতুন রেসিপি। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁঠালের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম কাঁঠাল, 3টে আলু, ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাল তেল। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ, দিয়ে আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরো অল্প পরিমাণ লাল তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, রসুন এবং পেঁয়াজ বাটাগুলো। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। মশলাগুলো হালকা ভাজা হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে আবারও ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো, দিয়ে এবার ভালো করে মশলাগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কাঁঠালগুলোর সঙ্গে ভালো করে মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এবার সবগুলো মশলাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলাকে মেশানোর পর এবার ঢাকনা দিয়ে আমি সবজিটাকে 10 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। এবার 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নেব। সবজিটা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি।
5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা, দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো সবজি আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কাঁঠালের সবজির রেসিপি। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন। এবার আমি আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।